স্যার আমি বুঝি না। এই যে অকশন, এখানে দুইটা অপশন দেখেন, এই যে বাইং টাইপ, একটা হচ্ছে লেখা আছে অকশন, একটা হচ্ছে রিজার্ভেশন। এই দুইটা জিনিসটা কি? এই দুইটা বলতে কি বোঝায়? কোনটা কোন কাজে ব্যবহার করি আমরা? স্যার এগুলো হলো অ্যাডভার্টাইজ অ্যাড করে। যে অ্যাডভার্টাইজ অ্যাড করে, এখন অ্যাডভার্টাইজের জন্য হচ্ছে অ্যাডভার্টাইজের জন্য ঠিক আছে করি আমরা, কিন্তু কোন সময় ব্যবহার করে, কোন রিজনে ব্যবহার করে? নির্দিষ্ট একটা এলাকার জন্য। এই তাসরিয়া বলেন তো, এই যে অকশন এবং রিজার্ভেশনটা কি? জি স্যার। এই যে রূপালী স্যার, আপনি হচ্ছে মাইক্রোফোনটা বন্ধ করেন, হ্যাঁ। অকশন এবং রিজার্ভেশন এই জিনিসটা কি? এই দুইটা জিনিস কি? আপনারা হচ্ছে ক্লাসের ওই যে ভিডিওগুলো দেখেন না, কেউ দেখেন না, এটা প্রমাণ পাইলাম। হ্যাঁ বলেন। আমি তো দেখতে পারি না, আমি তো বারবার বলতে আচ্ছা, ক্লাসের ভিডিও দেখেন না কিন্তু ক্লাস তো করছেন, এই যে অকশন এবং রিজার্ভেশনটা কি বলেন? গেছি স্যার, যে ভুলে গেছি। আর ঠিক আছে স্যার, লিভ নেন, সমস্যা নাই, আমরা কন্টিনিউ করতেছি। ঠিক আছে, তো ক্লাসটা আবার দেখবেন। কত নম্বর ক্লাস ছিল এটা? আরো স্যার 9। কিসের নয়? এই মাথা ঠিক আছে আপনার? স্যার 9 নাকি 8? ক্লাস হয়েছে কয়টা আমাদের? 11টার উপরে ক্লাস হয়েছে। স্যার 11। 11 নম্বর ক্লাস, লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম এটা, অকশন রিজার্ভেশন এটা। স্যার এটা তো রেকর্ডিং পাই নাই। 11 নম্বর ক্লাস রেকর্ডিং হয়েছে, দেখেন আপনি। 10 নম্বর ক্লাস স্যার রেকর্ডিং এটা নাই। আমার ভিতর ছিল না যে করতে পারি নাই। আচ্ছা, পরে আমরা ভিডিও দেখেছি কিন্তু রেকর্ডিং হয় নাই। কে বলছে? এটা তো হয়েছে, দাঁড়ান আমি চেক করছি। এই তাসপিয়া, প্রত্যেকদিন মনে করে এই যে রেকর্ড হয়েছে, এটা হচ্ছে চায়নার। এই যে অবশ্যই প্রত্যেকটার বয়েস আছে, শুধুমাত্র 10 নম্বর ক্লাসের আপনার বয়েস নাই, হ্যাঁ। আপনি ভিডিও ঠিক মতো দেখেন। তো শর্ট করে বলি, একটা হচ্ছে অকশন এবং হচ্ছে একটা হচ্ছে রিজার্ভেশন। ফেসবুক আমাদের কাছ থেকে টাকা কাটে, আমরা তো ফ্রি ফ্রি বিজ্ঞাপন দিতে পারি না, তাই না? ফেসবুক হচ্ছে আমাদের দুইটা মাধ্যমে হচ্ছে টাকা কাটে, একটা হচ্ছে অকশন মাধ্যমে, একটা হচ্ছে রিজার্ভেশনের মাধ্যমে। তো অকশন জিনিসটা হচ্ছে যে প্রতিযোগী। ওই যে আমরা এই শীটটা পড়ছিলাম না, আমরা হচ্ছে গুগল অ্যাডস ক্লাস নোট, এটা না, এই জিনিসটা পড়ছিলাম না আমরা, এইটা পড়ছিলাম। দাঁড়ান তো এক্সাক্টটা বার করি আমি। এই যে এটা পড়ছিলাম না আমরা, অকশন, অকশন কিভাবে হয়? হ্যাঁ স্যার, এটা তো পড়ছি। তাহলে অকশন জিনিসটা হচ্ছে আপনার 5টা কম্পিউটার থাকবে, 1 থেকে 5 পর্যন্ত। হুম। এখন হচ্ছে অ্যাডভার্টাইজার 1 আপনি দিলেন এক, না, $1, 2 দিল $2, 3 দিল $2। তো এটা পড়ছিলাম না যে আসলে যে সবচেয়ে বেশি টাকা দিবে ফেসবুক অ্যাডটা, তার অ্যাডটাই ফেসবুক হচ্ছে মানুষকে বেশি দেখাবে, তাই না? তো এইটা হচ্ছে অকশন পড়ছে, অর্থাৎ হচ্ছে আপনার প্রতিযোগী। যে যেমন নিলাম হয়, অকশন বলতে কি বোঝায়? নিলাম না, যে আপনি একটা নিলামে একটা বাড়ি কিনতে যান, তখন কি হয়? যে আপনার ওই নিলামে যে টাকা বেশি দেয় তাকেই তো বাড়িটা দিয়ে দেয় বা গাড়িটা দিয়ে দেয়, তাই না? জি স্যার। তো এইটা হচ্ছে অকশন প্রসেস। আর একটা জিনিস হচ্ছে রিজার্ভেশন। রিজার্ভেশনটা হচ্ছে আপনি একটা জায়গা রিজার্ভ করে নিলেন। ওই যে আমরা প্রথম আলো থেকে দেখছিলাম যে আমাদের একটা
আর প্রথম আলো। স্যার ওই যে ইয়ার উপরে বিজ্ঞাপন দেওয়া কয়েকটা। হ্যাঁ, এই যে উপরে যে একটা জায়গা ও এই যে বিকাশে বিজ্ঞাপন হ্যাঁ। দিতেছে, ও হইতেছে একটা এই জায়গাটা হচ্ছে কিছুদিনের জন্য ভাড়ায় নিছে। ওই যে ব্যানারে লেখা দেখেন না, ওই যে বিভিন্ন জায়গায় বড় বড় ইয়াতে ডিসপ্লে যে কল ফর অ্যাড লেখা থাকে না, জি স্যার। তো ওই জায়গাটা কি করে বিজ্ঞাপনের জন্য ও রিজার্ভ নেয় যে ভাই তুমি আমার এখানে বিজ্ঞাপন লাগাও, তুমি এই 1 মাস হচ্ছে বিজ্ঞাপনটা এখানে চলমান রাখতে পারো। অর্থাৎ কি করলো, রিজার্ভ নিল। তো ফেসবুকে হচ্ছে দুইটা ওয়েতে বিজ্ঞাপন চলে, একটা হচ্ছে অকশন আর একটা হচ্ছে রিজার্ভেশন। তো রিজার্ভেশন হচ্ছে দুইটা প্রসেস থাকে, একটা হচ্ছে এঙ্গেজমেন্ট, একটা হচ্ছে অ্যাওয়ারনেস। তো অ্যাওয়ারনেস কি এবং হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট কি আমরা জানি, এখন হচ্ছে আমরা একটু অ্যাওয়ারনেসটা দেওয়ার ট্রাই করি। ধরেন হচ্ছে আমরা একটা কোম্পানি আসলো আমার কাছে নতুন, তো আমরা হচ্ছে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তৈরি করব। তার আগে হচ্ছে আমরা এই জিনিসটা একটু বুঝে আসি। সেটা হচ্ছে এই যে ক্লাসটা আমরা যদি যাই, সেটা হচ্ছে সেলস ফানেল। তো সেলস ফানেলটা আমরা বুঝি, প্রথমে হচ্ছে একটা কোম্পানি, অর্থাৎ নতুন একটা কোম্পানি যখন আমাদের কাছে আসে, তখন আমরা কি করি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই যে তুমি ভাই আমার প্রোডাক্টটা সম্পর্কে জানো, যায় যে বলে না যে ফ্যান অ্যান্ড লাভলি এখন গ্রোন লাভলি, অথবা ফ্যান অ্যান্ড লাভলি এখন নতুন প্যাকেটে কি একটা অ্যাওয়ারনেস করলো, অথবা এই যে লাইট বয় বলে যে লাইট বয় 100 কি বলে জীবাণু থেকে সুরক্ষা, তারপর হচ্ছে আপনার লাক্স বলে যে এতে আছে হাজারো গোলাপের সৌরভ। এটা কি করতেছে, একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছে। তো আপনার কোম্পানি জি স্যার। তো যখন বিজনেস করবেন তখন আপনাকে কি করতে হবে, একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, অর্থাৎ যত বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারে। এটাকে আমরা হচ্ছে বাংলা ভাষায় বলতে পারি হচ্ছে তাওয়া গরম করা। অর্থাৎ আপনি যখন রান্না করবেন, তো রান্না করার আগে তাওয়া গরম করতে হয় না? তো ফার্স্টে হচ্ছে হ্যাঁ স্যার। মাছ ভাজবেন তখন কি করতে হয়, প্রথম তাওয়া গরম করতে হয়। তো অ্যাওয়ারনেস স্টেজটা হচ্ছে তাওয়া গরম করার একটা মেথড। হুম। তো অ্যাওয়ারনেস স্টেজে তাওয়া গরম করার পরে যখন কি করেন তাওয়াটা একটু গরম হয় বা তেলটা গরম হয়, তখন কি আপনি মাছগুলো দেন না, বা যে কোনো হ্যাঁ স্যার। জি স্যার। যে জিনিসগুলো দেন, তখন হচ্ছে যে অ্যাওয়ারনেস থেকে যখন যারা আপনার বিজ্ঞাপনগুলো দেখলো, তারা তো কম বেশি আপনার বিজ্ঞাপনটা দেখার পরে, ধরেন আপনি যদি ভিডিও বিজ্ঞাপন দেন, আপনার ভিডিওটা হচ্ছে ভালো লাগছে বা আপনার প্রোডাক্টটা ভালো লাগছে, ও কিন্তু ভিডিওটা হয়তো 5 মিনিটের থাকলে 5 মিনিট দেখবে, 10 মিনিট থাকলে 10 মিনিট দেখবে, 20 মিনিট থাকলে 20 মিনিট দেখবে, তাই না? এখন আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দেন। ধরেন হচ্ছে আপনার ভিডিওটা 5 মিনিটের, 20 জন ইউজার আপনার 5 মিনিটের ভিডিওটা দেখছে এবং 5 জন ইউজার আপনার হচ্ছে ভিডিওটার অর্ধেক দেখছে। এখান থেকে আমার পোটেনশিয়াল লোক কারা বলেন তাসফিয়া? স্যার স্যার, প্রশ্নটা আবার বলেন। আমার একটা, আপনি একটা ভিডিও বিজ্ঞাপন, ধরেন হচ্ছে আপনি একটা কেকের বিজ্ঞাপন চালাইতেছেন, তাই না? আপনি কেকের বিজ্ঞাপন চালানোর সময় আপনার ভিডিওটা হচ্ছে 5 মিনিটের। এখন কিছু লোক দেখছে হচ্ছে আপনার 5 মিনিট পুরোটা, আর কিছু লোক দেখছে হচ্ছে আপনার অর্ধেক, অর্থাৎ 2.5 মিনিট অথবা 2 মিনিট। এখন এখান থেকে আমার পোটেনশিয়াল লোক কারা? ওই স্যার যারা পুরোটা যারা দেখছে। 5 মিনিট দেখেছে। যারা পুরোটা দেখেছে, তো তারা হচ্ছে আমাদের পোটেনশিয়াল কাস্টমার। তো তারা কি একটা ইন্টারেস্ট দেখাইছে না আমার প্রোডাক্টের উপর? হ্যাঁ, এটা জি ইন্টারেস্ট স্যার, দেবে। জি স্যার, ইন্টারেস্ট দেখেছে। আমাকে ইন্টারেস্ট দেখাইছে, তার মানে ওই ওই স্টেজে আমরা কি করবো, একটা ইন্টারেস্ট বিজ্ঞাপন দিব। এখন কোন স্টেজে কোন বিজ্ঞাপনটা দেই আমরা হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে একটু পরেই দেখব। তো ইন্টারেস্ট যারা করছে তারা হচ্ছে, তাদেরকে আমি একটা অ্যাড দেখাবো যে ভাই তুই তো আমার অ্যাডটা আগে দেখছো, ওই যে তিব্বত কদুর তেল একটা নারিকেল তেল একটা অ্যাওয়ারনেস দেখছো, তো এখন হচ্ছে তুই যেহেতু ইন্টারেস্ট, তুই হচ্ছে একটু কনসিডার করে দেখ, তুই আমার প্রোডাক্টটা একটু একটু কিনা দেখ, তাই না? এটা বলে না? যে অথবা আপনি একটা কেক বেচতেছেন যে ভাই তুমি আমার বাসায় আসো একটু কেক খেয়ে দেখো, আমার যে আমার কেকের টেস্ট কিরকম, এটা কি অর্থাৎ কনসিডারেশন। অর্থাৎ তুই ভাই একটু কনসিডার কর, কি কর, একটু ভাই কনসিডার কর। এই দুইটা ফানেল হচ্ছে একসাথে চলে, এই দুইটা।
যে যারা অ্যাওয়ারনেস থেকে ইন্টারেস্ট থাকে তাদেরকে আমরা কনসিডারেশন স্টেজে অ্যাড দেখাই, অর্থাৎ তুই ভাই তুই একটু কনসিডার করে দেখ যে আসলে আমার প্রোডাক্টটা কেমন। কিন্তু প্রথম অবস্থায় আমরা ওকে কিনতে বলি না, এবং এই ইন্টারেস্টের অবস্থায় আমরা ওকে কিনতে বলি না, ওকে বলি কনসিডার করে দেখতে যে ভাই যে তুই তো আমার একটা দিত যে তাহলে হচ্ছে ওই যে দেখবেন যারা ডোমিনোস্টিং বেচে অথবা যারা সার্ভিস সেল করে তারা বলে যে 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি থাকে না এরকম, অথবা কনসিডার বলে যে ওই আপনি যদি একটা প্রোডাক্ট বেচেন যে 7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি বা 7 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, তার মানে কি আপনি ওকে দেখাই দিচ্ছেন যে তুমি আমার প্রোডাক্ট একটু ইউজ করে দেখো ভাই। তো এটা হচ্ছে একটা মার্কেটিং টার্ম, এবং এই মার্কেটিং টার্মগুলো আপনি যত খেলতে পারবেন যখন আপনি একটা ডিজিটাল মার্কেটিংয়ের বস হয়ে যাবেন, অর্থাৎ মানুষের মাথা, মানুষের মগজ, মানুষের নিউরন নিয়ে যত খেলতে পারবেন ততক্ষণ আপনি মার্কেটিংয়ে টিকে থাকতে পারবেন, তাছাড়া পারবেন না। তো কনসিডার করলো, ও আমার ওয়েবসাইট থেকে কিছু কিনলো, এবং কিছু ধরেন হচ্ছে আমার ওয়েবসাইটে 100 ইউজার আসলো, 100 ইউজার আসলো, আমি হচ্ছে বারবার এটা হচ্ছে আমি কাজ দেখানোর চাইতে কথা বেশি বলি যাতে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখান থেকে ধরেন 80 জন আমাদের ইন্টারেস্ট করছে না, অথবা হ্যাঁ স্যার। জি স্যার। অথবা 70 জন ধরতে পারেন। এখন এখান থেকে ধরেন কনসিডার করছে 20 জন, কত করছে এই 70 জন থেকে 20 জন, 20 জন। তো 20 জন হচ্ছে আপনার কাস্টমার হয়ে গেছে। এখন বাকি থাকে কয়জন? বলেন। 50। 50 জন। তো আপনি টাকা খরচ করে 50 জন নিয়ে আসছেন না আপনার ওয়েবসাইটে বা আপনার পেজে? হ্যাঁ স্যার। জি স্যার। তারা তো কিনে নাই, কিনছে? না। কিনে নাই। হ্যাঁ। এখন আপনি লাস্ট স্টেজে তাদের একটা অ্যাড দেখাইতে পারেন যে ভাই তুমি যদি আমার এটা পারচেজ করো তোমার জন্য 20% ডিসকাউন্ট। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে আমরা লাস্ট স্টেজে যাই করি যে ডিসকাউন্ট দেই লাস্ট স্টেজে। এখন হচ্ছে ধরেন আপনার কাছে একটা লোক আসলো আপনার কেক কিনতে, আপনি কেকের দাম বললেন 1000 টাকা, এখন 1000 টাকা দিয়ে যদি আপনার কেকটা নিয়ে যায় তাহলে কি আপনার লস আছে? না। না স্যার। আপনার কেকটা খরচ হয়েছে 300 টাকা বা 400 টাকা ধরেন, কিন্তু যখন ওই যে আছে না চেষ্টা কাস্টমার যে কমাইতে যে ভাই তোমার জন্য লাস্ট স্টেজ আমি 20% কমাই রাখতে পারবো, অর্থাৎ 800 টাকা অথবা 700 টাকা, এর নিচে আমি আর পারবোই না, না। তখন হচ্ছে এই যে পারচেজ, অর্থাৎ এখন এই যে অ্যাওয়ারনেসটা আমরা এই 3টা জিনিস হচ্ছে ক্যাম্পেইনে দেখি। প্রথম হচ্ছে কি বলছিলাম, প্রথম কি থাকে? রূপালী স্যার কই, আপনি কি আছেন রূপালী? তো প্রথমে আমাদের কি থাকে একটা কোম্পানি অ্যাওয়ারনেস, তাই না? অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস, তো আমরা হচ্ছে অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে কি থাকে? ইন্টারেস্ট বা কনসিডার, তাই না? তো এই কনসিডার স্টেজে আমরা হচ্ছে এই যে ট্রাফিক ক্যাম্পেইন রান করে, অর্থাৎ ভাই আর এটা তো ট্রাফিক। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারেস্ট যারা থাকবে, এই যে অ্যাওয়ারনেস থেকে যারা ইন্টারেস্ট থাকে তাদেরকে বলি যে ভাই তুই আমার ওয়েবসাইটে এসে দেখ, ভাই তুই একটু কনসিডার করে দেখ। বুঝাইতে পারছি? তারপর হচ্ছে ট্রাফিক। জি স্যার। কনসিডারটাই হচ্ছে ট্রাফিক। হ্যাঁ, কনসিডারটা হচ্ছে ট্রাফিক না স্যার, এটা হচ্ছে একটা স্টেজ, অর্থাৎ হচ্ছে আপনি যে ধরেন হচ্ছে ইয়ার ভিতরে হ্যাঁ ওই কি বলে আদাবরের ভিতরে মোহাম্মদপুরে একটা দোকান দিয়েছেন, তাই না? দোকান দেওয়ার পরে নতুন দোকানে অ্যাওয়ারনেস ক্লিক করছেন, এখন হচ্ছে আপনার লোকজন আসা শুরু করছে আপনার স্টলে, কিন্তু আপনার প্রাইস শুনে মানুষ চলে যাইতেছে। ধরেন হচ্ছে যে আপনি একটা প্রাইস দিলেন, প্রাইসটা শুনে চলে যাইতেছে, এখন কি আপনি প্রাইস কমাই দিবেন? বলেন, আপনার বিজনেস মাইন্ড থেকে বলেন, প্রাইস কি কমাই দিবেন? কমানো যাবে না, যদি হচ্ছে প্রোডাক্ট হয় তো ভালো হয় তাহলে তো কমানো যাবে না, তাহলে তো ক্ষতি। যাবে না, কিন্তু আপনি তাকে বলতে পারেন যে ভাই তুমি হচ্ছে একটু কনসিডার, অথবা তুমি একটু খাইয়া দেখো ভাই, একটু স্যাম্পল খাইয়া দেখো, তুমি পরে কিনো, একটু তো আপনি স্যাম্পল রাখলেন, ভাই তুমি একটু কনসিডার করে দেখো। আপনি ওকে কি বলতেছেন, ভাই তুমি একটু আমার ওয়েবসাইটে আইসা দেখো, অথবা ভাই তুমি একটু আমার ওই পেজে আইসা দেখো, আমার প্রোডাক্টের ভিডিওগুলো দেখো, তুমি একটু কনসিডার করে দেখো, বা তুমি একটু কিনা দেখো, বা যাই করো একটু কইরা দেখো, বা তুমি একটু ওয়েবসাইটে আইসা দেখো আমার। তো ওই স্টেজে হচ্ছে আমরা ট্রাফিক ক্যাম্পেইন চালাই। তখন এখান থেকে যদি কেউ সেল টেল করলো, না করার পরে হচ্ছে আপনারা
লাস্ট স্টেজে আমরা কি করি, সেল ক্যাম্পেইন চালাই। ওই যে আমাদের 100 ট্রাফিক আসছে, সেল ক্যাম্পেইন চালাই যে ভাই তুমি তো এর আগে আমার ওয়েবসাইটে আসছিলে কিন্তু কেনো নাই, তুমি এখন কিনলে তুমি পাবা 20% ডিসকাউন্ট। তখন কিন্তু উনি ডিসকাউন্ট দেখে কিনে ফেলাইবে। তার আবার একটা কিনলে একটা ফ্রি। হ্যাঁ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তাই না? তো এখন বলতে পারেন তাসফিয়াস যে স্যার এই মাঝখানের গুলো কি এমনি এমনিই দিছে, আর এগুলো আমি ইয়া আছে, হ্যাঁ ওগুলো আমি আরেকটু আগে দেখতেছিলাম, কিন্তু দেখতে পারিনি। এগুলো কিন্তু এমনি এমনি দেয় নাই। তো আপনি কি শুধুমাত্র বিজ্ঞাপন চালাবেন প্রোডাক্টের? বিজনেস কি কি আছে বিশ্বে, কিন্তু বিজনেস অনেক আছে, অ্যাপস আছে, অ্যাপস তো চিনেন তাই না? অ্যাপস চিনেন না? জি স্যার। অ্যাপস হ্যাঁ চিনেন স্যার, নাকি? অ্যাড হ্যাঁ। ফাংশন, হ্যাঁ অ্যাপস হ্যাঁ, চিনেন নাকি? কে হাত অ্যাডভার্টাইজমেন্ট। তোলেন? আপনি অ্যাপস যারা যারা চিনেন না তারা হচ্ছে আজকের হচ্ছে ওই যে বাসা থেকে পাগল হয়ে পাবনায় চলে যাবেন। আজকে স্যার যে আমার ফোনে যে চালাই ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার বা এই অন্যান্য আরো যে যত কিছু আছে সবগুলো। এইগুলা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। এখন ধরেন ফুড পান্ডা, ফুড পান্ডা কি করে? খাবার ডেলিভারি, খাবার খাবার ডেলিভারি। ডেলিভারি। খাবার ডেলিভারি দেয়। তা এখন ফুড পান্ডা কি কোনো সময় দেখছেন ফুড পান্ডা ওই যে করতেছে, ওই যে অ্যাড চালাইতেছে যে ভাই তুমি ওয়েবসাইটে ঢুকো, অ্যাড টু কাট করো, বাই নাও করো, ক্লিক করো, তোমার বাসায় খাবারটা চলে যাবে, এরকম কিছু? এরকম কিন্তু কিছু না। এবং যদি ধরেন ওই যে রাইড শেয়ারিং, উবার ধরেন অথবা পাঠাও ধরেন, এখন হচ্ছে আপনি ইয়াতে ঢুকলেন, ওই যে রাইডের ইয়াতে পাঠাতে ঢুকলেন, আপনি ওই যে ইয়াতে গেলেন, অ্যাড টু কাট করলেন, অ্যাড টু কাট করার পরে আপনি বাই নাওতে ক্লিক করে টাকা পেমেন্ট করে দিলেন। এখন কি বাইক কি আপনার কাছে আসবে ঘুরে ঘুরে, নাকি ডেলিভারি ম্যান দিয়ে যাবে? ডেলিভারি ম্যান দিয়ে দেবে স্যার। ডেলিভারি ম্যান দিয়ে যাবে। আপনার ওই যে পাঠাও, পাঠাও কি বাইক বেচে? পাঠাও না স্যার, পাঠাও তো ভাই। ইব্রাহিম স্যার আপনার মনোযোগ কোথায়? স্যার আছে। মনোযোগ নাই, মনোযোগ নাই, তাইলে হচ্ছে আপনার ওই যে যারা হচ্ছে বাইক রাইডার, ওনাদের তারা ওই যে হচ্ছে অ্যাপ নিয়ে তারপরে হচ্ছে ওই মানুষে এদিক থেকে ওদিক নেয়, যাতায়াতের দিকে করে। তারা হচ্ছে ওই অ্যাপসে যারা রেজিস্ট্রেশন করে তারা হচ্ছে আমার ওই লোকেশনে চলে আসবে এবং হচ্ছে আমাকে পিক আপ করবে, তাই না? কিন্তু জি স্যার, আমি অর্ডারটা দিলাম কোন কিসের মাধ্যমে? অ্যাপের মাধ্যমে। অ্যাপের মাধ্যমে। তাইলে হচ্ছে পাঠা হচ্ছে অ্যাপটা প্রমোশন করে এই যে অ্যাপ প্রমোশনের মাধ্যমে। ক্লিয়ার? এখন আপনার কাছে জি স্যার। এখন আপনার কাছে কোম্পানি আইতে পারে না যে অ্যাপ কোম্পানি যে নতুন একটা অ্যাপ লঞ্চ করছে, এআই অ্যাপস আপনার কাছে আসলো বিজ্ঞাপন দেওয়ার জন্য, আপনি তখন কি করবেন? তখন কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন? বলেন, এই বলেন। কি বললেন? বলছি আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন প্রতিষ্ঠান আসলো আপনার কাছে, ধরেন জি স্যার। আমি একটা অ্যাপস তৈরি করলাম যে অ্যাপসটা দিয়ে আপনি হচ্ছে সহজেই রান্নার রেসিপি শিখতে পারবেন। এখন আমি আপনার কাছে আসলাম একটা বিজ্ঞাপন তৈরি করার জন্য, এখন আপনি কি করবেন? আপনি কোন অ্যাপটা চালাবেন এখান থেকে, এই কয়টার ভিতর থেকে? এই কয়টার ভিতর থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টার ভিতর থেকে কোন অ্যাপটা আমার জন্য চালাইবেন আপনি? স্যার হচ্ছে ট্রাফিকটা, অ্যাওয়ারনেস তো হচ্ছে আপনার করা। কি করা বলেন? মাথা রাইখে আসেন কই স্যার আপনারা? ইব্রাহিম বলেন। স্যার এখানে অ্যাপ প্রমোশন। এই রূপালী দে কোনটা? আমরা স্যার আমরা কোনটা করব? স্যার অ্যাওয়ারনেস। হ্যাঁ, এটাকে আন্দাজে বলে দিচ্ছেন, মানে যে বললাম একটা হইলে হইলো না হইলে নাই, তাই না? এরকম কিছু? তো আমরা এতক্ষণ পড়াইলাম যে অ্যাপ জিনিসটা কি, আমরা পড়ছি না? জি স্যার। অ্যাপটা হচ্ছে আমরা সবাই চিনি, এই তাসফিয়া চিনেন না অ্যাপ? অ্যাপ কারে কয়? অ্যাপ তো চিনি স্যার। তাইলে হচ্ছে আপনার কাছে একটা অ্যাপ কোম্পানি আইলে তাইলে হচ্ছে কি আপনি কি ক্যাম্পেইন করবেন? অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন করবেন না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এতক্ষণে বুঝছি স্যার, কিছুই এতক্ষণে বুঝেন না বুঝছি। এতক্ষণে, কিচ্ছু কিচ্ছু বুঝেন নাই।
এই যে আসবে সেই কোম্পানির প্রমোশনটাই তো করতে হবে নাকি? কেউ নাকি বলতে কি যে হয় একটা হচ্ছে হয় অথবা না। হয় হয় না। দুইটা, একটা হচ্ছে হয় যে স্যার এটা হ্যাঁ, আর একটা হচ্ছে না। দুইটা জিনিস। হবে হয়তো বা এটা এটা কি না, এইটাগুলো কোনো কোশ্চেন না। কেউ বলতেছেন অ্যাওয়ারনেস, কেউ বলতেছেন ট্রাফিক, এগুলা কি স্যার? এখন আসি, আসলে আপনাদের মনোযোগ নাই, আসলে মনোযোগ না থাকলে ক্লাস করায় মজা নেই আসলে, বুঝতে পারছেন? স্যার আমি তো প্রমোশন বলছি। এখন দেখেন বাকি আছে কয়টা, দুইটা না? একটা হচ্ছে লিড, একটা হচ্ছে এনগেজ। এনগেজ। আচ্ছা লিডটা আসেন কি, লিডটা হচ্ছে তথ্য বা ইনফরমেশন, তথ্য অথবা ইনফরমেশন। কিছুক্ষণ আগে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিছি আপনাদের, কেউ দেখছেন কিনা জানি না। একটা ফর্মের লিংক, কিসের লিংক দিছে? একটা ফ্রম। ফর্মের লিংক, যে এখানে সম্পূর্ণ নাম, ফুল নেম ইংলিশ বাংলায়। তো এই যে তথ্যগুলো আপনি আমাকে দিচ্ছেন, এই তথ্যগুলাই হচ্ছে এক একটা লিড, বুঝতে পারছি? জি স্যার। এখন বলতে পারেন স্যার এই লিড ক্যাম্পেইন কারা কারা চালায়? লিড ক্যাম্পেইন চালায় হচ্ছে যারা হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি, যারা হচ্ছে এজেন্সি হোল্ডার, যারা হচ্ছে বিটুবি বিজনেস করে। বিটুবি মিনস হচ্ছে বিজনেস টু বিজনেস, আর বিটুসি হচ্ছে বিজনেস টু কনজিউমার। এগুলো মনে রাখবেন, মাথায় রাখবেন। তারপর হচ্ছে যারা ওই যে ট্রেনিং সেন্টার চালায়, যারা হচ্ছে মার্কেটিং কোর্স করায়, এরা হচ্ছে লিড ক্যাম্পেইনগুলো করে। কারণ হচ্ছে ধরেন হচ্ছে রিয়েল এস্টেট বলতে কি বোঝায় তাসফিয়া বলেন তো? ওই যে বিল্ডিং তৈরি করার কন্ট্রাকশন না? বিল্ডিং আবারও না হ্যাঁ, স্যার, ওই যে বাড়ি ঘর তৈরি করে ওইটা না? রিয়েল এস্টেট হচ্ছে বাড়িঘর তৈরি করে দেয়, করার পরে ফ্ল্যাট হিসাবে বিক্রি করে। কি করে? ফ্ল্যাট হিসাবে। কি? ফ্ল্যাট 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 বোঝেন না? ফ্ল্যাট, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ওই ফ্ল্যাট হিসেবে বিক্রি করে। ফ্ল্যাট হিসাবে বিক্রি করে, অথবা জমি কিনে এবং জমি বিক্রি করে। মানে এক গ্রুপ থেকে কিনছে বেশি লাভে, বা কিছু আরেক লাভে গ্রুপে আর এক বিক্রি, গ্রুপের কাছে বিক্রি দালাল। করে, দালাল যেটাকে বলে। ওইটাকে দালাল বলে না, এটাকে রিয়েল এস্টেট বিজনেস বলে, অথবা সেটেলমেন্ট বলে। ঠিক আছে? দালাল হচ্ছে ওই যে পাসপোর্ট অফিসে গেলে ওইটাকে যেটা করেন ওইটাকে আবার দালাল বলে। তো এখন ধরেন আপনার হচ্ছে একটা প্রয়োজন, ফ্ল্যাট প্রয়োজন। আপনি কি চাইলেই তাদের ওয়েবসাইটে গেলেন, ধরেন রূপালী গ্রুপ হচ্ছে কি করে, বিল্ডিং বানায়, তাই না? তো আপনি রূপালীর ওয়েবসাইটে ঢুকলেন, অ্যাড টু কার্ট করলেন, আপনার ফ্ল্যাটটা আপনার বাসায় দিয়ে গেল ডেলিভারি ম্যান। জিনিসটা কি এরকম? না না স্যার। স্যার। জিনিসটা হচ্ছে যখন একটা রিয়েল এস্টেট কোম্পানি বিজ্ঞাপন রান করায়, তখন হচ্ছে ও আপনার ইউজারের থেকে ইনফরমেশন নেয়। কি নেয়? ইনফরমেশন, অর্থাৎ যারা ফ্ল্যাট কিনতে আগ্রহী তাদের কাছে হচ্ছে তথ্য নেয়, তার ফোন নাম্বার, তার নাম, তার অ্যাড্রেস, এগুলো হচ্ছে তারা জোগাড় মানে করে। তার বায়োডাটা। হ্যাঁ, জোগাড় করার পর তার যখন যে মার্কেটিং সেলস ডিপার্টমেন্ট থাকে, তারা হচ্ছে ফোন দেয় যে স্যার আপনার হচ্ছে একটা ফ্ল্যাট লাগতো, আপনি আমাদের এখানে সাইন আপ করছেন, আর আপনি হচ্ছে আমাদের ফ্ল্যাটটা হচ্ছে ইয়াতে বসুন্ধরার এখানে, আপনি চাইলে এসে দেখে যেতে পারেন। তো কী করলো, একটা অফার দিল। তো সুন্দর করে হচ্ছে আপনি আপনার হাজব্যান্ড গেলেন দেখতে, অথবা বইলে দিল যে আপনারা দুজনই আইসেন। তো যাওয়ার পরে দেখলেন ফ্ল্যাট ভালো লাগলো, আপনারা ফ্ল্যাটটা কিনলেন। একটা হচ্ছে B2B বিজনেস হচ্ছে এইরকম হয়, রান হয়। ধরেন হচ্ছে আপনি একটা বিজনেস করেন, সেটা হচ্ছে পাইকারি। কি করেন? পাইকারি। তো পাইকারি কি আপনার কাছ থেকে কারা নেয়? এই যে যারা আবার বিক্রি করবে তারা না, খুচরা বিক্রি করে, যারা বিক্রি করবে। খুচরা বিক্রি করে। তাইলে আপনি যার কাছে বিক্রি করলেন আর আপনি যে বিক্রেতা, আপনাদের মধ্যে হচ্ছে B2B একটা বিজনেস ডিল হইলো, যে অর্থাৎ বিজনেস টু বিজনেস ডিল। বুঝতে পারছেন? এই
আর এঙ্গেজমেন্টটা হচ্ছে আমরা যদি লাইক কমেন্ট ফেসবুকে বাড়াইতে চাই, এটা হচ্ছে আমাদের জন্য, ঠিক আছে। এখন আসেন আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি। আমরা একদিন দেখাইছিলাম না বুঝে ক্যাম্পেইন ক্রিয়েট করা, তো আমরা আজকে একটু বুঝে বুঝে ক্যাম্পেইন ক্রিয়েট করি। তো অ্যাওয়ারনেসে ক্লিক করলে আমি এখান থেকে কয়েকটা অপশন পাবো। একটা হচ্ছে রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও বেস, এবং হচ্ছে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। তো স্টোর লোকেশন অ্যাওয়ারনেস তো আপনারা বুঝেন যে আপনার স্টোরটা কোন লোকেশনে আছে, ওই লোকেশনের অ্যাওয়ারনেস। এখন আমরা হচ্ছে এখানে সিলেক্ট করলে কন্টিনিউতে ক্লিক করব। কী করব? কন্টিনিউ ক্লিক করব। দেখবেন আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে। তো এইখানে দেখেন হাতের বাম পাশে 3টা অপশন। এই 3টা অপশন আমরা ধারাবাহিকভাবে দেখব। আমরা হচ্ছে তার আগে আমরা পড়ছিলাম যে আসলে 3টা অপশন কী কী। তো একটা প্রথমে হচ্ছে ক্যাম্পেইন থাকে। ক্যাম্পেইনের মধ্যে 2টা অ্যাডস থাকতে পারে বা একটা অ্যাডসেট থাকতে পারে, এবং একটা অ্যাডসেটের ভিতরে একটা অ্যাড থাকতে পারে। তো আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে উপরে লেখা দেখেন ক্যাম্পেইন, যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এই যে একটা ক্যাম্পেইন, এইটা হচ্ছে এই একটা ক্যাম্পেইন। এই একটা ক্যাম্পেইনের ভিতরে কি থাকে? একটা অ্যাডসেট থাকে। তো দেখেন এই যে অ্যাডসেট, এবং একটা ক্যাম্পেইনের ভিতরে একাধিক অ্যাডসেট থাকতে পারে, কিন্তু একটা ক্যাম্পেইনের ভিতরে একাধিক ক্যাম্পেইন থাকতে পারে না। তো একটা ক্যাম্পেইনের ভিতরে একাধিক অ্যাডসেট থাকতে পারে, তো এবং একটা অ্যাডসেটের ভিতরে একাধিক অ্যাড থাকতে পারে। ক্লিয়ার? এতটুকু কে কে ক্লিয়ার না বলেন এতটুকু? ক্লিয়ার? তার মানে স্যার আরেকটু বুঝান। আমরা যখন এই যে আমরা তো এখানে ছিলাম, তাই না? ডিলিট করে দিই। ক্রিয়েটের পর আমরা যেটা চাই, অর্থাৎ আমাদের গোল অথবা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যেটা থাকবে, ওইটা আমরা ফার্স্টে সিলেক্ট করব। ধরেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য নতুন ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। দেন হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো দেখেন হাতের ডান পাশে না হাতের বাম পাশে 3টা অপশন, 1 2 3। প্রথমটা আছে ক্যাম্পেইন, পরেরটা আছে অ্যাডসেট, পরেরটা আছে অ্যাডস। তো আমরা হচ্ছে এখানে বোঝার চেষ্টা করছিলাম একদিন, সেটা হচ্ছে একটা ক্যাম্পেইনের ভিতরে একাধিক অ্যাডসেট থাকতে পারে। অর্থাৎ এই যে একটা ক্যাম্পেইন উপরের ভিতরে এই যে এই অ্যাডসেটটা একাধিক হইতে পারে, একের অধিক, এবং এই একটা অ্যাডসেটের আন্ডারে আপনার একাধিক অ্যাড থাকতে পারে। ক্লিয়ার? জি জি স্যার। স্যার, আমি 2-3টা অ্যাড দিলাম, তো যেটা দেখলাম ভালো রিভিউ হয়েছে, তো ওইটা রেখে আমি বাকিগুলো বন্ধ করে অফ করে দিলাম। দেবেন। এখন হচ্ছে দেখেন অ্যাডসেট, সরি, ক্যাম্পেইন নেম। আপনি এখানে হচ্ছে একটা ক্যাম্পেইন নাম দিবেন। অর্থাৎ এটার কোনো ম্যান্ডেটরি না যে আপনার এটাই দিতে হবে। আপনার মনে রাখার জন্য আপনার মনের মাধুরী মিশাইয়া দিতে পারেন। আমি হচ্ছে দিলাম যে ক্লোথ গোয়ার, হচ্ছে এই পেজের জন্য আমি একটা চালাবো। এবং হচ্ছে আমি কত ডলার বাজেট দিব, টোটাল বাজেট, সেটা হচ্ছে আমি ধরেন $20 টোটাল বাজেট দিব। এবং হচ্ছে এতটুকু দিলাম, আমরা বেশি না। আমরা হচ্ছে এখানে একটা ডলার সাইন দিই। এখন দেখেন ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে 2টা অপশন দেখেন, ক্যাম্পেইন ডিটেলস। আমরা অকশন এবং রিজার্ভেশন পড়ে আসছিলাম, আপনি কোনটায় চান আপনি এখানে সিলেক্ট করে দেবেন। পরে দেখেন ক্যাম্পেইন অবজেক্টিভ, অবজেক্টিভ তো বলতে বুঝি, তাই না? এমসিকিউর মতো, যে আমি এখান থেকে যে অবজেক্টিভ সিলেক্ট করব ওইটাই। আমরা অ্যাওয়ারনেস সিলেক্ট করে আসছি না, এটা। তারপর হচ্ছে বাজেট, এখানে দেখেন 2টা বাজেট আছে, একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট, একটা হচ্ছে অ্যাডসেট বাজেট। তো 2টা হচ্ছে 2 রকম। এখন আমরা কোনটা ইউজ করব আমরা যদি একটু দেখি।
মালটা নিয়ে আসি আমার একটু কোথায় গেল এই মালটা, কই গেল? এই যে দেখেন, একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট এবং একটা হচ্ছে এই দেখেন এখানে লেখা আছে উইদাউট ক্যাম্পেইন বাজেট এবং উইথ ক্যাম্পেইন বাজেট। এই দুইটা জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি, অর্থাৎ ক্যাম্পেইন বাজেট এবং হচ্ছে অ্যাড সেট বাজেট। তো এখানে দুইটা চিত্র দেখা যাইতেছে, তাই না? এই রেসপন্স করেন। জি স্যার। এখন দেখেন, আমরা একটু আগে পড়ছিলাম একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাডসেট থাকতে পারে, তাই না? জি স্যার। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বাজেট দিল $30 ধরেন। এখন আপনি তিনটে অ্যাডসেটে $10 করে $10 করে আপনার বাজেট করে দিয়ে দিলেন। এই জিনিসটা আমি কি বুঝাইতেছি বুঝতে পারতেছেন? জিনিসটা হচ্ছে আমি বুঝাইতে চাইছি যে ক্যাম্পেইন বাজেট এবং অ্যাডসেট বাজেট, আমরা কোন বাজেটটা ইউজ করব, ক্যাম্পেইন বাজেট নাকি অ্যাডসেট বাজেট? কিছুক্ষণ পর বললেন না যে স্যার আমি কিছুই বুঝি নাই। বুঝাইতে পারছি তাসফিয়া? জি স্যার। তো আমরা হচ্ছে বাজেটটা দেখবো, অর্থাৎ আমরা যে টাকা পয়সা যে কাটবে এই কাটার এই যে বাজেটটা আমরা একটু দেখবো। তো আমরা কোন বাজেটটা ইউজ করবো, এই যে অ্যাডসেট বাজেট নাকি ক্যাম্পেইন বাজেট? তো এখানে দেখেন একটা ইমেজ, তো ইমেজে লেখা আছে উইথ আউট ক্যাম্পেইন বাজেট, আর একটা হচ্ছে উইথ ক্যাম্পেইন বাজেট। আমরা হচ্ছে উইদাউট ক্যাম্পেইন বাজেটটা বোঝার চেষ্টা করি, অর্থাৎ উইদাউট ক্যাম্পেইন বাজেট বলতে এই অ্যাডসেট বাজেটকে বোঝাইতেছে। তো আপনাকে ক্লায়েন্ট দিল $30, কত ডলার দিল? $30 দিল। এখন আপনি একটু ভালো পাইয়া হচ্ছে তিনটে অ্যাডসেট ক্রিয়েট করলেন এবং প্রত্যেকটাই হচ্ছে $10 করে $30 দিয়ে দিলেন। এখন দেখেন টোটাল কনভার্সন, আপনি এক নাম্বার অ্যাডসেট আপনার বাজেট শেষ করছে, ও $10 শেষ করছে, আপনাকে $10 শেষ করে ও আপনাকে দিয়েছে কয়টা সেল? 3টা সেল, 1টা 2টা 3টা। এবং আপনার অ্যাডসেট 2 এ $10 শেষ করে 1টা 2টা 3টা 4টা 5টা সেল দিছে। কয়টা সেল দিছে? 5টা। এবং হচ্ছে অ্যাডসেট 3 তে আপনার সেম $10 খরচ করছে, ও আপনাকে 2টা সেল দিছে। তাহলে টোটাল খরচ হলো কয়টা আমার? $30, কিন্তু কনভার্সন হলো কয়টা? 3। আমাদের কনভার্সন হয়েছে 10টা টোটাল, অর্থাৎ কনভার্সন বলতে সেল হয়েছে 10টা। ও আচ্ছা, 3টা 2টা 5টা, হ্যাঁ 10টা। এখন আসেন ক্যাম্পেইন বাজেট। ক্যাম্পেইন বাজেটটা কি? এই হচ্ছে ক্যাম্পেইন বাজেট। তো ক্যাম্পেইন বাজেটটাকেই আপনাকে ক্লায়েন্ট দিল হচ্ছে $30। কয় ডলার দিছে? $30। আপনি ক্যাম্পেইন লেভেলেই হচ্ছে $30 বাজেট করে দিয়ে দিচ্ছেন, ক্যাম্পেইন লেভেলে, অ্যাডসেট লেভেলে না। এখন ফেসবুক কি করবে জানেন? সেটা হচ্ছে আপনার অ্যাড যেটা ভালো পারফরমেন্স করবে সেটার ভিতরে ফেসবুক টাকা বেশি ডালবে। বুঝাইতে পারছি? যে আমাদের এই যে মাল্টিপল অ্যাডসেটটা কেন গুরুত্বপূর্ণ এটা আপনারা বুঝেন। এখন দেখেন এইখানে 3টা সেল আনতে ওনার খরচ হয়েছে $10, 1 নাম্বার অ্যাডসেট $60, কিন্তু এখানে সেল হয়েছে কয় ডলার? $3। কই $3 দেখতেছেন? আমাকে একটু $10 তাসফিয়া। $10। $3 তো আমি এই যে 2 সের এলাকার ভিতরে কোথাও দেখি না। ভুলে। তো এই দেখেন এই যে অ্যাডসেট অন আপনার $10 সেল করছে 3টা, এবং অ্যাডসেট এই ক্যাম্পেইন লেভেলে বাজেট দেওয়ার ক্ষেত্রে আমার অ্যাডসেট লেভেল সেল করছে হচ্ছে 3টা, খরচ হচ্ছে $60, তাই না? এবং হচ্ছে আপনি এখানে দেখেন অ্যাডসেট লেভেল 3 তে আমার হচ্ছে সেল হয়েছে 2টা, কাটছে হয়েছে 5টা, কিন্তু এইখানে ক্যাম্পেইন উইদাউট ক্যাম্পেইন বাজেটে আপনার সেল হয়ে গেছে 2টা, কিন্তু আপনার টাকা কিন্তু $10 সেম কাটছে, তাই না? হ্যাঁ। এখন দেখেন অ্যাডসেট 2, অ্যাডসেট 2 তে দেখেন আপনার
$18 কাটছে, অর্থাৎ ক্যাম্পেইন বাজেট আপনি যেহেতু টাকাটা দিচ্ছেন সব যোগ করে তারপর হচ্ছে এই যে এখানে চলে আসে দেখেন এখানে হচ্ছে $18 খরচ করে সেল আছে 10টা, তাই না? তাইলে আমাদের জন্য কোন ক্যাম্পেইনটা তৈরি করা মানে দেওয়াটা সুবিধা সেটা বলেন এখন, একজন একজন বলেন। স্যার ওই যে উইথ উইথ ক্যাম্পেইন ক্যাম্পেইন। ওই অপটিমাইজেশন। ক্যাম্পেইন বাজেট, হ্যাঁ, এইটা আমরা দিব। তো এখন দেখেন নিচে আছে বাজেট, এখানে দুইটা অপশন দেখবেন, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট এবং হচ্ছে ডেইলি বাজেট। আমরা কোন সময় কোনটা ব্যবহার করবো আসেন। যদি আপনি কোনো ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেন অথবা ট্রাফিক ক্যাম্পেইন করেন তখন আপনি ডেইলি বাজেটটা দেবেন, যে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছি ভাই, তুমি আমার একদিনে হচ্ছে $1 কাট ব্যয়ের বেশি কাটতে পারবা না। আর লাইফ টাইম বাজেটটা হইলো যে ভাই আমি তোমাকে $300 দিয়ে দিছি, তুমি এবি টেস্টিংও করবা, তুমি হচ্ছে আমার সেলও এনে দেবা। তো তখন কি করি আমরা হচ্ছে লাইফ টাইম বাজেট দিই, অর্থাৎ মানে আমরা যখন একটা টাইম ফ্রেমে আমরা ক্যাম্পেইন করছিলাম, যে ক্যাম্পেইন কি নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে আমরা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করাই হলেও ক্যাম্পেইন। তো লাইফ টাইম বাজেটে হচ্ছে আপনি যখন কোনো নির্দিষ্ট কিছু থাকবে তখন হচ্ছে আপনি লাইফ টাইম বাজেট দেবেন, এবং যখন আপনি অ্যাওয়ারনেস লেভেল ক্যাম্পেইন অথবা আপনি হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন যখন দিবেন তখন হচ্ছে এই যে লাইফ টাইম বাজেট সবসময় দিবেন। তো ডেইলি বাজেট কোন টাইমে ইউজ করি আমি আবার একটু বলে দেই। ধরেন আপনাকে ক্লায়েন্ট হচ্ছে $30 দিয়ে দিয়েছে, যে ভাই $30 দিলাম তোমাকে, তুমি এই $30 ভিতরে আমাকে 10টা সেল এনে দেবা। কীভাবে আনো এটা আমি জানি না, মানে ফিক্সড। কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র সেল ক্যাম্পেইন। আমরা যখন সেল ক্যাম্পেইন করি তখন হচ্ছে আমরা এই ইয়াগুলা লাইফ টাইম বাজেট বা আপনার ডেইলি বাজেটটা ইউজ করি। এখন দেখেন বিট ক্যাপ, এই বিট ক্যাপটা হচ্ছে আপনাদের না বুঝলেও চলবে, বিট ক্যাপ না বুঝলেও বেচতে যাওয়া যাবে, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যাড শিডিউলিং, আপনি চাইলে এই যে অ্যাডটা শিডিউল করে রাখতে পারবেন এখান থেকে। বুঝতে পারছেন? এতটুকু কে কে বুঝতে পারেন না বলেন? স্যার যে লাইফ টাইম বাজেটটা ওইটা কি আপনার যে $300 আমি ধরেন দিলাম, ওটা ওই $300 কি সারা জীবনের জন্য? সারা জীবনের জন্য বলতে কিরকম, আপনি কি বুঝছেন বলেন আমাকে? সারা জীবন বলতে মানে লাইফ টাইম বাজেট। ধরেন আপনি লাইফ টাইম $350 দিলেন, কিন্তু আপনার হচ্ছে সেল বা ট্রাফিক নাই, তখন আপনাকে যে আপনার জন্য আপনার কাছ থেকে কেউ কি ক্যাম্পেইন সার্ভিস নেবে? না স্যার। বুঝতে পারছেন? এই জিনিসগুলো আরো ডিপলি বুঝতে পারবেন যখন আমরা সামনে যাব। তখন জি দেখেন স্যার। স্পেশাল ক্যাটাগরি, আপনি যদি চান যে আপনি ওই যে পুরা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নিয়ে কাজ করবে, যেমন ক্রেডিট কার্ড বেচে না মানুষে, দেখেন ক্রেডিট কার্ডের অ্যাড আসে। আপনার যদি ক্রেডিট কার্ড থাকে এবং যদি হাউজিং থাকে, অর্থাৎ যদি বাড়িঘর বেচেন, রিয়েল এস্টেটের বিজনেস, এবং অথবা ইলেকশন, পলিটিক্যাল ইলেকশন যদি কোনো বিজনেস থাকে এরকম, তো আমরা এটা কোনো সময় ইউজ করি না। দেন আমরা নেক্সটে ক্লিক করি। এই আজকের কি এতটুকু থাকবে নাকি শেষ করে দিব? এতটুকুই থাক স্যার, বেশি গেলে মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে, আপনারা হচ্ছে আপনাদের কাজ হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েট করা, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। 1 নাম্বার, ফাইভ, এটাই হচ্ছে আপনাদের টাস্ক। আমি হচ্ছে ভিডিওটা পজ করে